নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ নিয়ে চলে এলাম আবারও একটি রেসিপি। আজ আমি বানাবো বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো সুক্তো রেসিপি। এটি বানাতে প্রথমেই আমি কেটে নিয়েছি সবজিগুলো। এখানে কেটেছি উচ্ছে আর বেগুন, কাঁচকলা। এই দেখো, কাঁচকলাগুলো এরকম করে কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি শুক্তোর মেন উপকরণ ডাঁটা। ডাঁটা না থাকলে কি শুক্তো জমে, কি বলো বন্ধুরা? তো এই উপকরণগুলো আমি এখানে কেটে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়েও বানাতে পারো বা সর্ষের তেল ইউজ করতে পারো। এরপর আমি দিয়ে দিলাম বড়ি। এটি হচ্ছে শুক্তোর আর এক মেন উপকরণ। তো এখন আমি বড়িটা খুব ভালো লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, বড়িটা আমার ভাজা হয়ে গেছে। বড়িটা একটু সাইড করে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। অনুষ্ঠান বাড়িতে তো চেটে ফুটে খেয়ে নিই, কিন্তু বাড়িতে বানালেই বা খাবো না কেন? তাই বাড়িতেও বানিয়ে ফেলুন বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো এই শুক্তোর রেসিপিটি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখতে থাকো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। এখানে আমি বড়িগুলো তুলে নিলাম। এবার আমি উচ্ছেটা খুব ভালো করে একটু ভেজে নেব। এই দেখো বন্ধুরা, উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেটা একটা পাত্রে তুলে নেব, দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো এবার ঠিক একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, ডাঁটাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো তুলে নেব। ডাঁটাগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলো। কাঁচকলাগুলোকেও আমরা খুব ভালো করে ভেজে নেব। দিকে কাঁচকলাগুলো ভাজা হোক, আর একদিকে গ্যাসের মধ্যে আমি করে নিচ্ছি খানিকটা গরম জল। এই যে আমি বসিয়ে দিয়েছি এখানে গরম জলটি। আর এইদিকে এই দেখো কাঁচকলাটা ভাজা হচ্ছে। এবার এই গরম জলের মধ্যে আমি গুলে নেব বেশ খানিকটা। এখানে আমি বড় চামচের, এই যে চামচ, এই চামচে 2 চামচ মতো আমুল গুঁড়ো দুধ নিয়েছি। দিয়ে ভালো করে এটা এই গরম জলের মধ্যে গুলিয়ে নেবো বা মিশিয়ে দেবো। এখানে কাঁচকলা ভাজা হতে হতে আমার এদিকে গরম জলের দুধ গোলাটাও হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, কাঁচকলাটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি এই কাঁচকলাটা নামিয়ে নেব। কাঁচকলাটি নামিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা আমি সবার শেষে ভাজছি, কেননা বেগুন দিলেই সমস্ত তেল নিয়ে নেবে। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে আমার বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটিকে এবার খুব ভালো করে ভেজে নেব। দেখছো তো বন্ধুরা, বেগুনটা দেওয়া মাত্রই কড়াইয়ের সব তেল কেমন বেগুনে খেয়ে নিল। এবার আমি বেগুনটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ঢাকনা খুলে দেখি বেগুনটা আমার ভাজা হয়েছে কিনা। এই দেখো, প্রায় কিন্তু আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। প্রায় নয়, বেগুনটা আমার ভাজা হয়েই গেছে। এবার আমি এই বেগুনটা একটা পাত্রে তুলে নেব। সমস্ত সবজিগুলো এইভাবে ভেজে নেবে। যত সবজি ভালো করে ভাজবে এই শুক্তোর টেস্ট তত ভালো হবে। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে দিয়ে দেবো কিছু মশলা ফোড়ন। এখানে আমি নিয়েছি রাঁধুনি ফোড়ন। শুক্তোতে রাঁধুনি ফোড়নটা অবশ্যই দেবে। তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ব্যাস, এইটুকু সামান্য মশলা। এই মশলাটা এবার তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো। ফোড়নটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে, তা নাহলে ফোড়নটা পুড়ে যাবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়লে তখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা বাটা। আর দিয়ে দেবো ছোট চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আর দেবো ছোট চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবে তরকারির স্বাদ তত ভালো হবে। এইভাবে মশলাটি খুব ভালো করে এখানে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো বড় চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করবে। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে এখানে হলুদটা নাও ইউজ করতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটাও কিন্তু তোমরা দেবে। সর্ষে বাটাটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ করে নেয়। মশলাটা কষানো হয়ে এলে তারপরে সর্ষে বাটাটা দেবে। সর্ষে বাটা ফার্স্টেই দিয়ে মশলা কষাবে না, তাতে স্বাদটি তেতো হয়ে যাবে। সর্ষে বাটাটি বেশি কষালে তেতো হয়ে যায়। দেখো, সর্ষে বাটাটা দেওয়া মাত্রই আমি দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা সবজিগুলো। হ্যাঁ, উচ্ছেটা এখন এই সবজির সঙ্গে দেবে না, উচ্ছেটা সবার শেষে দেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি
আলুটা আমি সেদ্ধ করে আলুটা দিচ্ছি, তোমরা এখানে আলুটা ভেজে ইউজ করবে। আর যেটা বলছিলাম বন্ধুরা, হলুদটা তোমরা স্কিপ করে যেতে পারো, হলুদটা না চাইলেও দিতে পারো, এখানে একটু রঙের জন্য আমি হলুদটা ব্যবহার করেছি। সবজিগুলো মশলার সঙ্গে বেশ একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব সেই দুধটা। এই দুধটা দিয়েই কিন্তু আমার এই সবজিগুলো ফুটবে, মানে এই দুধটাতেই সবজিগুলো সেদ্ধ হবে। এক্সট্রা কোনো জল আমি আর ইউজ করব না, পুরোটাই এই দুধের মধ্যেই সেদ্ধ হবে। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আবার বেগুনটা ভাজার সময় অল্প দেওয়া আছে, তাই বেশি লবণ দেবো না, সামান্য অল্প আমি লবণ দিয়ে দেবো। লবণটা আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করবে। লবণটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটিকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটি সেদ্ধ হতে দেবো সমস্ত সবজিগুলো। এবার ঢাকনা খুলে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটা আর বড়িগুলো। এই দেখো বন্ধুরা, বড়িটা আর উচ্ছেটা একদম শেষে দেবে। উচ্ছেটা ফার্স্টেই দিলে না শুক্তোটা বেশি তেঁতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই উচ্ছেটা আর বড়িটা শেষে দেবে। আর এখানে বাকি সবজিগুলো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এই উচ্ছেটা দিয়ে একটু খানিকক্ষণ ফুটিয়ে নেব, থালি আমাদের রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির সাথে শুক্তো অল্প মশলা দিয়ে। আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম উচ্ছেটা একটু সেদ্ধ হতে। এবার ঢাকনা খুলে এই দেখো বন্ধুরা, আমাদের শুক্তো কিন্তু রেডি। দেখছো তো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো এই রেসিপিটা। এরপরে আমি দিয়ে দেবো, এখনও কিন্তু পুরোপুরি রেডি হয়নি, স্বাদ মতো মিষ্টি। দেখতেই পেলে আমি এখানে মিষ্টিটা দিয়ে দিলাম। মিষ্টিটা একটু শুক্তোতে লাগে, তা না হলে ঠিক ব্যালেন্স হয় না স্বাদটা, তাই এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। একদম পারফেক্ট রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্তো। তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য একদিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।